এইমাত্র সংসদ অধিবেশনে ১ আগস্ট পে স্কেল গ্যাজেট প্রকাশের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর হাততালি দিয়ে অভিনন্দন। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল সংক্রান্ত বিস্তারিত ও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আজ জাতীয় সংসদের চলমান অধিবেশনে অর্থমন্ত্রী ১ আগস্ট নতুন পে স্কেলের সরকারি গ্যাজেট জারির আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। অর্থমন্ত্রীর এই ঘোষণার পরপরই এ সময় প্রধানমন্ত্রী নিজে সংসদ কক্ষে উপস্থিত থেকে জোরালো করতালি দিয়ে অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তকে সানন্দে স্বাগত ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া সংসদ সদস্যদের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ সঞ্চার করে। আজকের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে অর্থমন্ত্রী জানান যে ১ আগস্ট বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সকল নির্দেশ প্রদান করা হয়েছে। অর্থ বিভাগের অধীনে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সিস্টেমের আপগ্রেডেশনের কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হওয়ায় নতুন বেতন তালিকা ও গ্যাজেট সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি এখন শতভাগ সম্পন্ন। প্রস্তুতকৃত বেতন কাঠামো অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন ৪০% এবং আনুষঙ্গিক ভাতা ২০% বৃদ্ধি পাবে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষা জোরদার করতে ১১তম থেকে ২০তম গ্রেডে মূল বেতন ১২০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং সকল ভাতা ৪০% বাড়ানো হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন সর্বমোট ৯০% বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিবেশনে অর্থমন্ত্রী আরও জানান, নতুন পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের জন্য রেশন ব্যবস্থা চালু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রাথমিক আলোচনায় শুধুমাত্র ১১ থেকে ২০ গ্রেডের কথা বলা হলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্যই এই রেশন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বাস্তবতার নিরিখে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশনের পরিমাণ ও সুযোগ সুবিধা তুলনামূলক বেশি থাকবে। বর্তমানে অর্থ মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ রেশন কাঠামো তৈরি করছে, যা চূড়ান্ত গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ভাষণে অর্থমন্ত্রী আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে জানান যে নতুন পে স্কেল ২ বা ৩ ধাপে বাস্তবায়নের আগের সিদ্ধান্ত থেকে সরকার পুরোপুরি সরে এসেছে। নতুন পে স্কেল কোনো ধরনের কিস্তিতে বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপেই শতভাগ কার্যকর করা হবে। আগস্ট মাসের বেতন থেকে নতুন মূল বেতন ১০০% সহ সকল বর্ধিত ভাতা, পেনশন ও রেশন সুবিধা একযোগে চালু হবে। শুধু তাই নয়, বর্তমানে চালু থাকা ১০ থেকে ১৫% বিশেষ সুবিধাটি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বহাল রাখা হবে। আগামী আগস্টে গ্যাজেট ও বেতন প্রদান শুরু হলেও এই নতুন পে স্কেলটি গত ১ জুলাই থেকেই কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ফলে ১ জুলাই থেকে গণনা করে বকেয়া বা এরিয়ার অর্থ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে একসঙ্গে প্রদান করা হবে। প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের মূল বেতন সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যেখানে ১ নম্বর গ্রেডের বেতন ১,৫৬,০০০ টাকা এবং ২০ নম্বর গ্রেডের বেতন কিন্তু ২২,০০০ টাকা ধার্য করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অন্যান্য গ্রেডের দ্বিতীয় গ্রেডের বেতন ১,৩০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯২,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৭৮,০০০ টাকা, ৬তম গ্রেডে ৬৫,০০০ টাকা, ৭তম গ্রেডে ৫৫,০০০ টাকা, ৮তম গ্রেডে ৪৭,০০০ টাকা, নবম গ্রেডে ৩৯,০০০ টাকা, দশম গ্রেডে ৩২,০০০ টাকা, ১১তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৬,৮০০ টাকা, ১৩তম গ্রেডে ২৫,৬০০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,৫০০, ১৫তম গ্রেডে ২৩,৮০০, ১৬তম গ্রেডে ২৩,২০০ টাকা, ১৭তম গ্রেডে ২২,৮০০ টাকা, ১৮তম গ্রেডে ২২,৫০০ টাকা এবং ১৯তম গ্রেডে ২২,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই যুগান্তকারী কিন্তু সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি চাকরিজীবীদের জীবনযাত্রার মানে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।